হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মোচের ব্যথা, বাতের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথার সমস্যার মধ্যে আমরা অনেকেই ভুগে থাকি। যার কারণে ব্যথার জন্য আমরা কি করি, অনেক সময় বাজার থেকে পেনকিলার, বিভিন্ন ধরনের ব্যথার ক্রিম, ওষুধ ব্যবহার করি কিনে নিয়ে এসে। এতে করে কিছুদিনের জন্য ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও ব্যথার সমস্যা দেখা যায়। তবে এই ব্যথার সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তাছাড়াও ছোট বাচ্চারা যখন খেলাধুলো করতে যায়, কোথাও যদি পড়ে যায়, জোরে আঘাত লেগে গেলে সেক্ষেত্রেও দেখবেন ব্যথা কিন্তু সহজে সারতেই চায় না। যার কারণে আমরা অনেকে পেনকিলার, ব্যথার বিভিন্ন ধরনের ক্রিম বা ওষুধের ব্যবহার করে থাকি। তবে কোনো রকমের পেনকিলার, ব্যথার ওষুধ, ক্রিম ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই যে কোনো ব্যথার সমস্যার সমাধান করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ। যে পেঁয়াজ রান্নাতে ব্যবহার করি সেই পেঁয়াজই নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পুরোটা ব্যবহার করব না, কিছুটা পরিমাণের পেঁয়াজ কেটে নিয়েছি। তো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কিন্তু পেঁয়াজটা থেতো করেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলের জন্য তো খুব ভালো, স্কিনের জন্যও ভালো, তাছাড়াও ব্যথা দূর করার ক্ষেত্রেও খুবই কার্যকরী কিন্তু এই পেঁয়াজ। তো 1 চামচ পরিমাণের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি। এই লবণ কি করবে, আমাদের বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। আমি ঝিঙে আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। তবে আপনারা কি কখনো ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করে দেখেছেন? তবে ডাইরেক্ট ঝিঙেটা ব্যবহার করা যাবে না। ঝিঙের যে অংশগুলো আমরা রান্নাতে ব্যবহার করি না, বাদ দিয়ে দিই, এখানে কিন্তু সেগুলিরই ব্যবহার করব। আমি কিছুটা অংশ করে সামনের পিছনের ঝিঙের বাদ দিয়েছি কেটে, আর একটা পিলারের সাহায্যে খোসাটাকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা দূর করার ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। তো যেগুলো আমি কেটে বাদ দিয়েছি বা খোসারগুলো ছাড়িয়েছি, সেগুলো একটা প্লেটের মধ্যে আমি প্রথমে তুলে নিচ্ছি। এবার এগুলোকে কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব। তো তার আগে সাইডে এগুলো আমি সরিয়ে রাখছি। এবার ঝিঙের যে খোসার অংশগুলো রয়েছে সেগুলো চাইলে আপনারা এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু খোসার অংশগুলো অনেকটাই নরম, তাই আমি হাত দিয়ে এইভাবে করে বেশ কিছুটা খোসার অংশগুলো ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। আর বাকিটাও কিন্তু ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে বুঝতে পারবেন না। তো এবার আমি এখানে নিয়েছি কিছুটা লবঙ্গ। লবঙ্গটাও ডাইরেক্ট দেওয়া যাবে না, লবঙ্গটা থেতো করব। তাই এখানে একটা প্লাস্টিকের মধ্যে আমি নিয়েছি, একটা পাথরের সাহায্যে এভাবে থেতো করে দিয়ে দিচ্ছি। ব্যথা দূর করার ক্ষেত্রেও খুব ভালো এই লবঙ্গ। তো আর দিয়ে দেব সামান্য পরিমাণের আমি হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি। সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো খুব ভালো মতো এর মধ্যে মিশে যায়। এবার আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে বেশ কিছুটা নর্মাল জল দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে খোসাগুলো ঝিঙের ছাড়িয়ে রেখেছিলাম, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, আর কিছুটা সাইডে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। খোসার মধ্যে যে উপকারিতা গুণটা থাকে সেটা জলের মধ্যে চলে আসে। খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো, যাতে করে এই যে অতিরিক্ত গরম ভাবটা সেটা একটু কম হয়ে যায়। অন্যদিকে যে আগে থেকে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। চাইলে এখানে একটা তড়কা প্যানেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের সর্ষের তেল। তেলটাকে এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে। তবে কোনোভাবে পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু যে উপকরণগুলো এখানে ব্যবহার করা হয়েছে তার উপকারিতা গুণগুলো সব নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে গরমও করে নিয়েছি। পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন যাতে সহ্য করার মতো গরমটা থাকে। এবার একটা কাপড় নিয়েছি সুতির, সেটাকে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়েছি। কিভাবে বা কোথায় এটা ব্যবহার করবেন, আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে তার মধ্যে আপনারা এইভাবে করে একটু সেক করে নেবেন। আর এই কাজটি অবশ্যই আপনাদের সকালবেলা বা সন্ধ্যাবেলা করতে হবে। যখন আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে সেক করবেন, দেখবেন যে অতিরিক্ত ব্যথাটা লাগে
ব্যথা সহজে কমতে চায় না, কনকন শিরশির করতে থাকে, সেটা কিন্তু অনেকটাই আপনাদের কম হয়ে যাবে। আপনারা যদি ভেবে থাকেন একদিন করলেই ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। অবশ্যই আপনাদের মাঝে মধ্যে সকাল সন্ধ্যা সেঁক করতে হবে। তো আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে যখন ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। মিশ্রণের মধ্যে যে তেল ভাবটা থাকে সেটা প্রথমে আপনারা যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গায় মালিশ করে নেবেন। সেটা আপনাদের কোমরে হতে পারে, মোচে হতে পারে, বা অনেক সময় বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে যদি কোথাও আঘাত লাগায় সেক্ষেত্রে দেখবেন প্রচণ্ড ব্যথা করে, সেই জায়গাতেও কিন্তু আপনারা এই মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে মালিশ করে নেবেন। অনেকেই আমরা দেখবেন বিভিন্ন ধরনের ক্রিম লাগায় ব্যথার জায়গায়, তো আপনারা যদি এইভাবে মিশ্রণ বানিয়ে তেলটা দিয়ে আলতো হাতে মালিশ করতে থাকেন, আপনাদের ব্যথার কোনো রকমের ক্রিমের ব্যবহার করতেই হবে না। আর এটা এতটাই কার্যকরী, আপনারা চাইলে বাচ্চাদেরও কিন্তু ব্যবহার করাতে পারেন। তাছাড়াও এখন যেহেতু গরমের সময়, অনেক সময় দেখবেন আমাদের হাতে পায়ে জ্বালা করতে শুরু করে। ঝিঙের যে খোসার বাকি অংশগুলো রেখেছিলাম সেটা দিয়ে আপনারা হাতের মধ্যে পায়ের মধ্যে এভাবে ঘষে দেবেন, দেখবেন যে জ্বালা পোড়ার ভাব থাকে একটা গরমের সময়, সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। তাছাড়াও যাদের দেখবেন তুলনামূলকভাবে প্রচণ্ড ব্যথা করে, তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, ডাইরেক্ট মিশ্রণটা আপনারা কি করবেন সেই জায়গার মধ্যে লাগিয়ে দেবেন। কেন কি এতটাই ব্যথা করে, যার কারণে আমরা কি করি, পেন কিলার ব্যবহার করি। তো পেন কিলার না খেয়ে আপনারা এইভাবে করে মিশ্রণটা বানাবেন আর কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন। তবে যদি ভাবেন যে একেবারে বানিয়ে রেখে দেবেন আর ব্যবহার করবেন রোজ, সেটা কিন্তু হবে না। আপনাদের এইভাবে করে ডাইরেক্ট বানিয়েই কিন্তু ব্যবহার করতে হবে। এইভাবে মিশ্রণটা যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে ঝরে যাবে। তো এইভাবে লাগিয়ে আপনারা কি করবেন, একটা কাপড় নিয়ে নেবেন, সেটা দিয়ে ভালোভাবে এইভাবে বেঁধে রেখে দেবেন। আর যদি কোমরের ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, মিশ্রণটা লাগিয়ে কিন্তু একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে বেঁধে রাখবেন। কেন কি আপনারা যদি ভাবেন মিশ্রণটা আপনারা লাগিয়ে সাথে সাথেই পরিষ্কার করবেন, তা কিন্তু নয়। অবশ্যই আপনাদের আধা ঘন্টা মতো এইভাবে রাখতে হবে। আর এইভাবে করে আপনারা সপ্তাহে 2 দিন করুন, যাদের অতিরিক্ত ব্যথার সমস্যা রয়েছে। আর তুলনামূলকভাবে যাদের ব্যথাটা কম থাকবে তারা এইভাবে মিশ্রণ বানিয়ে যে তেলের মতো অংশটা থাকে সেটা দিয়ে মালিশ করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। এইভাবে আপনারা ব্যবহার করে একদিন দেখুন, একদিনেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনাদের ব্যথাটা কমেছে। তবে যখন আপনারা এই কাপড়টাকে খুলে নেবেন, খুলে নেওয়ার পর যে তেল ভাবটা থাকে সেটাকে কিন্তু রেখে দেবেন ওইভাবে। এইভাবে রাখার পর কিছুক্ষণ আলতো হাতে মালিশ করবেন। তারপর আপনারা কি করবেন, আবারও কুসুম গরম জল নিয়ে নেবেন, সেটা দিয়েই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবেন। ঠান্ডা জলের এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ব্যথার সমস্যা আরও বাড়তে পারে। এই পদ্ধতিতে আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যা আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই করতে পারবেন। কোনো রকমের পেন কিলার, ব্যথার ক্রিম, ব্যথার ওষুধ কোনো কিছুই আপনাদের ব্যবহার করতেই হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।